অমুসলিম হোক আর মুসলিম হোক, বিচারক রায় দিতেন স্বচ্ছতার সাথে। এজন্য দেখা যাইত অনেক সময় রাষ্ট্রপ্রধানের বিপক্ষে রায় চলে যেত, কিন্তু রাষ্ট্রপ্রধান হেডাম দেখাইতেন না, যারে আমি রাষ্ট্রপ্রধান আমার বিপক্ষে রায় দিলাম, আমি প্রধানমন্ত্রী আমার বিপক্ষে রায় দিলাম, এটা তারা করতো না। বরং বিচারক রায় দেওয়ার পরে যদি রায় তার বিপক্ষেও যাইত, সেটাকে তারা ঠান্ডা মাথায় মাথা নত করে মেনে নিত। একটা দুইটা উদাহরণ দিই। খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার একদিন কোথাও খুব দ্রুততার সাথে যাচ্ছেন, ওনার ঘোড়ার পিছনে ওনার লৌহ বর্ম বাঁধা ছিল। লৌহ বর্ম বলতে আধুনিক ভাষায় ধরেন বুলেট প্রুফ জ্যাকেট, লোহার পোশাক, তরবারি, তীর বর্ষার আঘাত থেকে চেস্ট, বুট, পিঠ এগুলো সেট থাকতে হবে। এইবার ওই লৌহ বর্ম পড়ে গিয়েছে, উনি টের পান নাই। এটা আবার দেখতে পাইছে একজন ইহুদি। খলিফা যখন চলে গেছে, ওই বর্মটা সে তুলে এনে ঘরের মধ্যে রেখে দিয়েছে। কিছুদিন পর সুন্দর করে ওইটারে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাজারে বিক্রয় করার জন্য আনছে। আমাদের দেশে অনেক সময় দেখবেন মসজিদে গেলে জুতা চুরি হয়, জুতা চুরি। আবার যেই এলাকায় জুতা চুরি হয়েছে দেখবেন আশেপাশে চুরাই জুতা বেচার মার্কেট আছে। অনেক জায়গায় দামি দামি জুতা বিক্রয় হয়, বস্তায় এনে বসে মোমবাতিটা জ্বালায় দেয়। আমরা অনেকে গিয়া খুঁজে খুঁজে কম দামে ভালো জুতা কিনি, ঠিক না? অনেকে আবার করতে কিন্তু যে রাস্তার পাশে বিক্রয় হয় টানা মাল খুঁজে নেয়। মনে রাখবেন, যদি কোনো জায়গায় চোরাই মাল বিক্রি হয়, আপনি সুনিশ্চিত যে এই মালগুলো চোরাই, তাইলে এই ধরনের মাল কেনা জায়েজ নেই। আপনি যদি কেনেন তাইলে আপনি চোরের সহযোগী, কারণ আপনি কেনার মাধ্যমে চোরকে পুনরায় চুরি করতে কেমন যেন নীরব ভাষায় উৎসাহ প্রদান করলেন যে দোস্ত তুই চুরি কর, কেনার জন্য আমরা আছি তো। কথা বোঝা গেছে? এজন্য আপনারা শহরে বসবাস করেন, আপনাদের সবার কম বেশি জানা থাকে যে কোন জায়গায় চোরাই মাল পাওয়া যায়। ওইখান থেকে যদি কেনা হয় তাহলে ঠিক হবে না, এটা গুনাহ হবে। এইবার ওই লৌহ বর্ম সুন্দর মতো রং টং করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে বাজারে বিক্রয় করার জন্য নিয়ে আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে আসছেন, খলিফাতুল মুসলিমিন। বাজারে এসে উনি ওনার লৌহ বর্ম দেখেই চিনে ফেলছে। যদিও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, কিন্তু নিজের জিনিস তিনি চিনে ফেলেছেন। ইহুদিরে দিয়া ধরছে, ইহুদি এই লৌহ বর্ম আমার, তুমি চুরি করেছো। ইহুদি বলে এটা হলো আমার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার। দুইজনের মধ্যে কথা কাটাকাটি চলতেছে, কিন্তু দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পাওয়ার নাই যে খলিফাতুল মুসলিমিন হওয়ার কারণে নিজের মালটা জোর করে ইহুদির কাছ থেকে কেড়ে নিয়ে যাবে, এই পাওয়ার নাই। এবার দুইজনে মিলে চলে গেছে কাজীর কাছে, বিচারকের কাছে। চিন্তা করছেন, খলিফা বলতেছে এটা আমার, উভয় আমার। খলিফা তো পাওয়ার আছে, যাই বেটা এটা আমার, পিটানি দিয়া কয়টা নিয়ে নিবে, কিন্তু এই সুযোগ নাই, তারা করে নাই। চলে গেছে কাজীর কাছে। বিচারক কে? বলে সুরাই। খলিফাতুল মুসলিমিনকে দেখে সুরাই দাঁড়ায় গেছে। খলিফাতুল মুসলিমিন বলে সুরাই, তোমার কাছে একটা বিচারের জন্য আসছি। কি বিচার? এই যে বলে ইহুদির কাছে যে লৌহ বর্ম দেখতেছো, এই লৌহ বর্মটা হলো আমার, এটা ইহুদি চুরি করেছে। আর ইহুদি বলে এটা হলো আমার। মাল আছে ইহুদির হাতে, দাবি করতেছে খলিফাতুল মুসলিমিন, যেহেতু মাল খলিফার হাতে, ইহুদির হাতে, দাবি করে খলিফাতুল মুসলিমিন। সুরাই এবার বলতেছে খলিফাতুল মুসলিমিন, এই লৌহ বর্ম যে আপনার বুঝলাম, তবে এই দাবির সপক্ষে আপনার সাক্ষী আছে নাকি? কারণ মালটা তো ইহুদির হাতে আছে, দাবি করতেছে খলিফাতুল মুসলিমিন, তাহলে যিনি দাবি করতেছে তার সাক্ষী দেখাইতে হবে যে এই মালটা যে আমার, এরা সাক্ষী। বলে হ্যাঁ আছে, হাজির করেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির করেছেন ওনার বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আরেকজনের আছে, এটা হলো ওনার গোলাম। বলে এই দুইজন আমার ব্যাপারে সাক্ষী। শুরাইহ বলে খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তানের সাক্ষ্য গ্রহণ করা হবে না, কারণ বাবার পক্ষে সন্তানের সাক্ষ্য, মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণ করা হবে না। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বর্ণনা করে, কারণ নবী বলেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। বলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সর্দার, নবী কইছে। কিন্তু শুরাইহ তার আইনের উপরে অটল, নীতির উপরে অটল। বলে আমি তাদের ফজিলতের কথা জানি, কিন্তু বিচারের ক্ষেত্রে আপনার সন্তানের আপনার পক্ষে সাক্ষ্য গ্রহণ করা হবে না। অন্য সাক্ষী আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা হিসাবিয়া কয় নাই, রায় চলে গেছে ইহুদির পক্ষে। কার পক্ষে গেছে? ইহুদি লৌহবর্ম নিয়ে হাঁটা শুরু করছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা শুরাইহের সাথে অন্য আরেকটা বিষয়ে কথা বলতেছে। এমন না যে মিয়া আমার পোলা মিথ্যা সাক্ষ্য দিত, মালটা আমি মিথ্যা কথা কইছি, আমি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের একজন, নবীজির জামাতা আমার চাচাতো ভাই, আমি মিথ্যা কথা কই, তুমি মেয়ে রায় আমার বিপক্ষে দিলা, এই সব কিছু বলতেছে না, অন্য বিষয়ে আলোচনা করতেছে। কিন্তু ইহুদি চিন্তা করে, হায় রে, ক্ষমতা থাকার পরেও আমার কাছ থেকে কায়দা নেয় নাই, বিচার রায় দিছে, পরিবার বিপক্ষে গেছে, ইসলাম কত সুন্দর, এই চিন্তা করে ইহুদি আবার ফিরে আসছে। বলে কি কিছু বলবা? ইহুদি এইবার বলে, শুরাইহ, সত্য কথা হলো এই লৌহ বর্মটা আমার নয়, এটা খলিফাতুল মুসলিমিনের। বলে উনি একদিন তাড়াহুড়ো করে কোথায় চলে যাচ্ছিলেন, পেছন থেকে পড়ে গেছে, উনি টের পায় নাই। আমি ওইটাকে কুড়ায়া বাড়িতে নিয়ে রাইখা কয়েকদিন পরে পরিষ্কার করে আজকে বাজারে বিক্রয় করার জন্য আসছিলাম। এই কথা বলে সে লৌহ বর্ম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরত দিয়ে দেয়। আর এই ন্যায় বিচারের উপমা দেখে ইহুদি কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে যায়। বলেন তো এই ন্যায় বিচার আছে এই দেশে? পৃথিবীর কোথাও নাই। যদি ন্যায় বিচার থাকতো তাহলে নির্বিচারে ফিলিস্তিনে 1.5 লক্ষর বেশি নিরস্ত্র নিরহ মুসলমানদের জীবন দিতে হতো না। ঠিক কিনা বলেন?